গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান করে একদম রান্নাঘরে চলে এসেছি। আজকে একদম আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকিনি, কারণ আমি ভাবলাম যে পরেই পুজোটা দেবো গিয়ে। আর আজকেও একটু তাড়াহুড়ো করে আবার বললো যে শিলিগুড়ি যাবে, তো মোবাইলটা ঠিক করতে নিয়ে গেছিলো, ঠিক হয়ে গেছে। আবার যে সিমটা যেখানে ঢোকায় একটা প্লেট টাইপের থাকে না, ওটাকে কী বলে আমার ঠিক জানা নেই। তো ওটা আবার দিতে ভুলে গেছে, যার জন্য ওকে আবার শিলিগুড়ি যেতে হবে। তো ও বললো একটু তাড়াতাড়ি রান্না করে দাও, আমি খেয়ে শিলিগুড়িতে যাবো। তো সেই জন্য আমি ভাবলাম যে পুজোটা একটু পরে দিয়ে। এছাড়া আমার ঠাকুর ঘরে আজকে একটু কাজ ছিল, কারণ আমি ঠাকুর ঘরে ঠাকুরের কাপড়গুলো মানে আলাদা চেঞ্জ করে নতুন কাপড় দেবো। সেই জন্য ভাবলাম যে না, আগে তাহলে রান্নাটা করে নিই, তারপর ঠাকুর ঘরে ঢুকবো, কারণ 1 ঘন্টার মতো টাইম লেগে যাবে ঠাকুর ঘরে। সেই জন্যই এদিকে চা বসিয়ে দিয়েছি, আর সঙ্গে সঙ্গে ভাবলাম ভাতটাও বসিয়ে দিই। ভাতটা বসিয়ে দিয়েছি, আজকে আমি ভাতটা উনুনে বসিয়েছি। আর এছাড়া এখন ভাবলাম যে কী রান্না করবো, তো মোচার ঘন্ট করলাম, সাথে ভেন্ডি ভাজা আর একটা ডাঁটা আলু বেগুন মূলো দিয়ে একটা তরকারি। আর এখানে দেখো দুধ চাও করেছি, রচাও করেছিলাম। তো এই তরকারিটা তাড়াতাড়ি করে নিলাম যাতে ও খেতে পারে, আর এই তরকারিটাও ভালোই খায়। আর এই যে বড়াও করেছিলাম একটু আমি, যেটা ডাল পনির তারপর আলু আমার এখন রান্না ডালের বড়া করে তরকারি করে ডাল বড়া দেখালাম। আর আজকে আবার কী করেছি, পুজোটা দিইনি, ভাবলাম যে একটু পরে দেবো, কারণ একটু পুজোতে মানে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের কাপড় চোপড়গুলো একটু পাল্টে দেবো, সেদিন একটু টাইম লাগবে। আর ও বলেছে খুব তাড়াতাড়ি করে বেরোবে। কালকে গেছিলো শিলিগুড়িতে, কিন্তু কাজটাও কমপ্লিট হয়নি, মানে হয়ে গেছে, আবার একটা জিনিস আনেনি, যার জন্য মোবাইলটা অন করতেই পারলো না। আবার ওকে শিলিগুড়ি যেতে হবে, তাই আমি তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়েছিলাম। পুজোটা আমার এখনো হয়নি, আর ভাবলাম যে একটু পরেই পুজো দেবো, তাহলে আরেকবার স্নান করে তারপর পুজো দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে যাবে। ঠাকুর রান্না ভাবি ঠাকুর রান্না একবারে কমপ্লিট করেই যাই, কারণ একটা করে আবার যাবো, আবার এসে রান্না করতে যার থেকে গরমের মধ্যে পুরো রান্নাটা কমপ্লিট করে তারপরে ঠাকুর পুজো দেখতে যাবো। তো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে, একটা তরকারি বাকি ছিল, সেটা হচ্ছে আমি ডালের বড়া করেছি, ডালের বড়া করে সেই ডালের বড়া তরকারি করছি। তো তোমরা দেখতে থাকো, দেখাচ্ছি যে তরকারিটা করে এখানে দুধ জাল বসিয়েছি। দুধটা এখন মানে জাল দিয়ে নেবো, কারণ অনেকক্ষণ আগে দিয়েছে, আবার এখন যদি গরম পড়েছে, গরমের মধ্যে দুধটা আবার ফেটে যেতে পারে। আর এই যে হচ্ছে তরকারিটা কষাচ্ছি, এখানে আলু সব ধরনের মশলা দিয়ে কষা। সাথে থাকো, আমি তরকারিটা রান্না করে নিই, আর রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আবার স্নান করে ফিরিয়ে যাবো। দেখতে থাকো। প্রচণ্ড খেতে পেয়ে গেছে, পুজো দিয়ে এসে এখন খেতে বলবো, প্রায় 3টের মতো বেজে যাচ্ছে, আজকে অনেক বেলা হয়ে গেছে। আরও অনেকটা পুজো দেওয়ার পর আর একটু কাপড় চাপড় ধুয়ে তারপর ঠাকুর ঘর পরিষ্কার করে এখন আসলাম খেতে। তো চলো দেখো আমি কী কী নিয়ে, দেখো সব এক জায়গায় নিয়ে নিয়েছি, আর আমার ইচ্ছে করছে না আলাদা করে নিয়ে। যেখানে সকালে একটা তরকারি করেছিলাম, আর মোচার ঘন্ট, বড়া, ভেন্ডি ভাজা, আর এখানে ডালের বড়া করে তরকারি করেছি ওগুলোই, আর পাশে ভাত ছেলেটাকেও খেতে দিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো। তো তোমরা কি করছো? এখন সন্ধে পার হয়ে গিয়ে মানে 8টা বাজতে চললো। তো আমি রান্নাঘরে গেছিলাম, তো সবারই খিদে পেয়েছিল। সন্ধ্যাবেলা সেরকম টিফিন কিছু করিনি, তবে গিয়ে দেখো সন্ধ্যে টিফিন ওনাদের কাছে তো একদম ঘেমে একদম কি অবস্থা হয়ে গেছি। তো কিছু চুল ঠুল একদম এলোমেলো হয়ে আছে। এখন বানিয়েছিলাম একটু চাউ চাউ, একদম ভেজ। এই যে দেখতে পাচ্ছ কিনা, এই যে আরেকজন অল্প খাওয়া হয়েছে, আর একটু বাকি আছে। কোথায় তুমি আসো দিকে, মানে আমাদের ব্রতের বাবা এতদিন মানে কালকে এসছে, কিন্তু কালকেও সারাদিন এসেও শিলিগুড়ি চলে গেছে, আজকেও চলে গেছিলো, এই যে আসলো। এই নাও অর্ধেক খেয়ে, তো এখন আবার বেরোবে। এসছে 1 ঘন্টাও হয়নি, তো এখন একটু বেরোবে ওর সেই কোম্পানিরই কাজে, তো কালাগঞ্জের দিকে যাবে। তাই ভাবলাম যে তোমার সাথে একটু শেয়ার করি। এখন যেহেতু আমরা এখন একটু টিফিন করতে বসেছি, আর ও আছে। ঠিক আছে, টাটা।